আসসালামু আলাইকুম। লার্নারকাল টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে একটু ডিফারেন্ট। যদি আমরা আমাদের স্টেপ বাই স্টেপ প্রজেক্ট দেখছিলাম, তারপর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অলরেডি আমি প্ল্যান করেছি যে আমি ডাটাবেস 21C থেকে আমরা চেষ্টা করবো যে আমাদের ডাটাবেজের কন্টেন্টগুলো দেখার জন্য, যেহেতু আমরা জানি যে আমাদের অলরেডি অ্যাপেক্সে আমাদের ক্লাউড প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি। ইভেন এখানেও ডাটাবেজে ক্লাউড ভার্সনটা চলছে। সো আগে আমার এখানে ওরাকল ডাটাবেজ 11G ছিল। সো আমি এখানে নতুন করে আমি গতকালকে ডাটাবেস 23Cটা ইনস্টল করেছি। ইভেন 21Cর ভিডিও কিন্তু অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের চ্যানেলে। যারা ইনস্টলেশন কীভাবে করতে হয় দেখেননি, তারা ওখান থেকে দেখে নেবেন। আর ভিডিও শুরু করার আগে আরেকবার রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। সো আমরা আমাদের মেইন টপিক্সে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমে যেটা এনকাউন্টার করছিলাম, যে আমি যখন এখানে আপনারা যখন ডাটাবেস 23C বা 21C ইনস্টল করবেন, তখন আপনারা এখানে এসে যখন আপনারা HR, আমরা জানি যে বাই ডিফল্ট আমাদের এই স্যাম্পল স্কিমাটা দেওয়া থাকতো। তো আমরা 18Cর পরে নর্মালি এই স্যাম্পল স্কিমাটা চলে গেছে। তো অনেকে আমার কাছে বলছিলেন যে ভাই আমি চাচ্ছি যে 23 বা লেটেস্ট ভার্সনে যে ডাটাবেসটা, সেটাতে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করবো। সো সেই জন্য অনেকে ডাটাবেস ইনস্টল করেন, কিন্তু এই HR স্কিমাটা না পাওয়ার কারণে আমাদেরকে খুব প্রবলেমে পড়তে হচ্ছিল। সো আমি অলরেডি এটা একটা সলিউশন বের করেছি। তো এই জন্য যেটা করতে হবে, আমি প্রথমে আমার ডাটাবেস ইনস্টল করেছি, করার পর আমি টোড দিয়ে আমার ডাটাবেসটাকে কানেক্ট করতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে এটা কানেক্ট হচ্ছে না। ওকে, সো কানেক্ট হচ্ছে না বিকজ অফ হচ্ছে আমি যে এইচআরে কানেক্ট করতে চাচ্ছি, কারণ এইচআরটা হচ্ছে আমার অ্যাভেলেবল নাই এই 23 ডাটাবেস ভার্সনে। সো আমি এখন কীভাবে এটাকে কানেক্ট করতে হয় সে বিষয়টা আমরা দেখব। তো আমরা এখন আমাদের টিউটোরিয়ালের মেইন পার্টে চলে যাচ্ছি। যে সেটা যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, আমি প্রথমে আমার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন ডাউনলোড লিঙ্ক। এখানে আমার একটা গিটহাবের রিপোজিটরি লিঙ্ক দেওয়া আছে। আমি অলরেডি গিটহাবে ফাইলটা রেখে দিয়েছি, এইচআর স্কিমাটা। সো আমি এটাকে কপি করব। আমরা কপি করার পর এটা আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে আমার ক্রোমে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এই লিঙ্কটাকে ইউআরএলটা পেস্ট করব। করার পরে দেখেন এখানে অলরেডি আমার সেই ওরাকল স্যাম্পল ওরাকল অ্যাপেক্সের জন্য যে স্যাম্পল স্কিমাটা বা এইচআরের যে স্কিমাটা, সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। ওকে, আমি যদি এটাকে অ্যাপেক্স স্যাম্পল স্কিমা না বলে এইচআর স্যাম্পল স্কিমা বলতে পারতাম। তো যদিও আমরা অনেক কিছু অ্যাপেক্সের কাজ করবো, এই জন্য আমি এটা নাম দিয়েছি এরকম। আপনারা এটাকে এইচআর স্কিমা এখানে বলা আছে। সো কনফিউজ হওয়ার কিছু নাই। জাস্ট এইভাবে আসার পর এখানে কোড অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোড জিপে ক্লিক করব। করার পরে আমাদের এই জিপ ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই ডাউনলোড ফাইলটাকে আমরা কপি করে আমরা ডেস্কটপে নিয়ে যাব। তো আমি অলরেডি এটাকে ডেস্কটপে এনে রাখছি। আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এই যে আমি এখানে অলরেডি হিউম্যান রিসোর্সেস নামে স্কিমাটাকে কপি করে নিয়ে আসছি। সো এখন যেটা করতে হবে, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করতে হবে। হ্যাঁ, সো আমি এটাকে এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট ফাইলস। ওকে, আমি এটাকে এক্সট্র্যাক্ট করলাম। মেবি আমার ওকে চলে আসছে। এখানে আমরা আমাদের এক্সট্রাক্ট করার পরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের হিউম্যান রিসোর্সের স্কিমাটা এখানে অলরেডি এক্সট্রাক্ট করা একটা ভার্সন পাবেন, অথবা আপনার চাইলে এখান থেকে ডিরেক্টলি রান করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এখানে আমার সেম স্ক্রিপ্টগুলো আছে, তো আমি জাস্ট জিপ করার সময় একটু জাস্ট আনজিপটা সহ আমি জিপ করে ফেলেছি। তো নো প্রবলেম। আপনারা এইটাতে এখান থেকেই দেখেন যে এটা থাকুক, এটাতে আনজিপ করা আছে, এটা ব্যাকআপ হিসেবে রেখে দিবেন। আর এখান থেকে দেখেন এখানে ইনস্টলেশন স্ক্রিপ্ট দেওয়া আছে। ওকে, সো আমরা সেই ইনস্টলেশন স্ক্রিপ্টটা আমরা আমাদের এই যে গিটহাবের এই লিঙ্কেও পাবো। সো আমরা এখান থেকে দেখে দেখেও ইনস্টল করতে পারি। সো আমরা এই জন্য আমাদের ইনস্টলেশন প্রসেস নামে যে অপশনটা আছে সেখানে চলে যাবো। তারপর এখানে আমরা এটা দেখে দেখে আমাদের ইয়েটা কন্টিনিউ করবো, তাহলে আমাদের সুবিধা হবে। সো যেমন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর আমরা কী করবো, আমাদের এক্সট্রাকশন পাথে চলে যাব আমরা, তাই না? তো আমরা জানি যে আমাদের এক্সট্রাকশনটা কোথায় হয়েছে, ডেস্কটপে, তাই না? সো আমরা ডেস্কটপে এই যে হিউম্যান রিসোর্সে এখানে আছি। থাকার পর আমি এখানে একটা সিএমডি কথা লিখবো। ওকে, সিএমডি লেখার পরে আমার কমান্ড প্রম্পটটা চলে আসছে। এখানে আমি লিখবো অ্যাজ পার আওয়ার স্ক্রিপ্ট আমরা লিখবো SQL Plus nolog। ওকে, এই কমান্ডটা আমরা চালালে আমরা দেখতে পাবো, আমি ক্লোজ করে দিচ্ছি, আলাদা একটা। ওকে, দেন হচ্ছে আমি এখানে এন্টার দিচ্ছি। দেখেন আমার ইয়াটা চলে আসছে। এখন আমি এখান থেকে সেমভাবে আমরা স্ক্রিপ্ট দেখে দেখে করে ফেলি। কানেক্ট sysdba। সো আমরা এটাতে কানেক্ট করে ফেললাম।
এখন আমরা অল্টার সেশন সেট প্রথমে আমরা দেখে নিব যে আমরা আসলে যেহেতু ক্লাউড ডাটাবেজ আমরা কোন কন্টেইনারে আমরা আছি। তো আমরা এখান থেকে একটা কমান্ড চালাতে পারি, শো conn আন্ডারস্কোর নেম। সো আমরা আমাদের কন্টেইনার নেমটা দেখতে পাবো, এটা হচ্ছে আমার সিডিবি ডলার রুটে। তো আমরা জানি যে আমাদের ডাটাবেসটা আমরা প্লাগেবল ডাটাবেস সেশন থেকে ম্যানেজ করবো। এই জন্য আমরা কী করবো, এই চ্যাটটাকে আমরা প্লাগেবল ডাটাবেজে রাখবো। আর সিডিবি ডলার রুটে মেইনলি আমাদের সিস্টেম বা সিসি ইউজারের যে ফাংশনালিটিগুলো এখানে এক্সিকিউট হবে। সো আমরা অ্যাভয়েড করবো যে সিডিবি ডলার রুটে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট না করতে এইচআর স্কিমাটা। ওকে, সো আমরা এখন কী করবো, সেটা করার জন্য আমাদের অল্টার সেশন সেট কন্টেইনার ইকুয়াল টু আমার ডাটাবেজের সাথে ম্যাচ করে আমার কন্টেইনার হচ্ছে xcpdb1। ওকে, আমি এটা দিয়ে সেমিকলন দিচ্ছি, প্লাগেবল ডাটাবেস ডাজ নট এক্সিস্ট xcpdb1, why not alter session set container equal to xcpdb, okay, semicolon xepdb, why not, okay, let me check আমাদের কন্টেইনার নামটা। হ্যাঁ, xcpdb1 তো অ্যাভেলেবল আছে, কেন এটা বলতেছে যে নাই। ওকে, আমি আবার চালাই, আমার কমান্ডে কোথাও ভুল হচ্ছে, মেবি এটা ক্যাপিটাল লেটারের জন্য পাচ্ছিল না। অল্টার সেশন সেট কন্টেইনার ইকুয়াল টু, ওকে, হ্যাঁ আমাদের জাস্ট স্পেলিং মিস্টেক ছিল। সো এখন কিন্তু আমাদের কানেকশনটা অল্টার হয়ে গেছে। সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, আমি অলরেডি কমান্ডটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ক্যাপিটালাইজ করে নেবেন। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের hr_install.sql নামে আমাদের এইখানে একটা ফাইল আছে, আপনারা দেখছেন কিনা জানি না। এক্সট্র্যাক্ট করার পর আমরা এখানে দেখতে পাবো যে hr_install, ওকে, এইটা hr_install.sql, এটা চালানোর জন্য আপনাদের যেটা করতে হবে, সামনে একটা চিহ্ন দিতে হবে, আর যদি আমার এখানে দেওয়া ছিল চিহ্ন, ওকে, লিখে আমরা জাস্ট এখান থেকে আমরা এন্টার দিব। সো এখন আমাদের কাছে ডাটাবেজের পাসওয়ার্ড প্রম্পট করছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এইচআর এর পাসওয়ার্ড এইচআর, আর আমাদের টেবিল স্পেস ডিফল্ট যেটা আছে ইউজার্স টেবিল স্পেস সেখানেই যাবে। আর আমাদেরকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট দিস স্কিমা ইফ অলরেডি এক্সিস্ট, আমি বলছি হ্যাঁ, যদি থাকে ওভাররাইট করে নাও। এখন দেখেন আমাদের কিন্তু আমাদের এখান থেকে আমরা লগ থেকে দেখতে পাবো যে আমাদের 5টা রিজিয়ন টেবিলে 5টা ডাটা, তারপর কান্ট্রিজ টেবিলে 25টা, ডিপার্টমেন্ট টেবিলে এতগুলা, মানে টোটাল আমার সবগুলা টেবিল পারফেক্টলি চলে আসছে। আর এখানে আমার ডাটা সহ চলে আসছে, আমার ইনস্টলেশনটা মানে এইচআর স্কিমা ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের কাজ শেষ এখানে। সো আমি এখানে কেটে দিচ্ছি, এটাও আর দরকার নেই, এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চেক করবো যে আমাদের এক্স্যাক্টলি স্কিমাটা আসছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা টোড থেকে আমাদের ওই স্কিমাটাকে কানেক্ট করার ট্রাই করবো, একটা কানেক্ট হচ্ছিল না। সো আমরা কানেক্ট করবো কীভাবে, সাপোজ আমরা এখানে এইচআর লিখবো, এইচআর পাসওয়ার্ড দিচ্ছি, আমরা এইচআরই দিয়েছি পাসওয়ার্ড, আর আমরা এখান থেকে টিএনএস না দিয়ে আমি ডিরেক্টে কানেক্ট করছি, বিকজ আমার টিএনএসটা এখনও কনফিগার করা হয়নি। সো আপনারা টিএনএস দিয়েও লোকালি কানেক্ট করতে পারবেন। সো আমি এখানে ডিরেক্টে এখানে লিখতেছি লোকাল হোস্ট, যেহেতু আমার একটা লোকাল মেশিনে আছে ডাটাবেসটা। দেন হচ্ছে 1521 হচ্ছে আমার পোর্ট, আমি যেটা দিয়ে আমি ওরাকলের কানেক্টিভিটি পোর্ট আছে। দেন হচ্ছে আমি এখানে আমার xcpdb1 নামে যে প্লাগেবল ডাটাবেজে আমি এই চারটা তৈরি করছি সেটা দিলাম, আর আমাদের কানেক্ট ইউজিং OraDB21 হোম, তার মানে কি আমরা আমাদের 21C ডাটাবেসটা এখানে ইনস্টল করা আছে। সো আমি এখানে কানেক্ট দিব, কানেক্ট দিলে আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে এখানে। ইভেন আমরা এখানে যখন যাব তখন আমরা দেখতে পাবো যে আমাদের ঠিক আমাদের যতগুলো টেবিল বা টেবিলগুলোতে যে পরিমাণ ডাটা থাকার কথা আমরা অন্যান্য টিউটোরিয়ালে দেখে আসছি, সো সবগুলোই কিন্তু আমাদের আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকে পর্যন্ত আমার টিউটোরিয়ালের দেখানোর টপিকস। সো আমরা এটা ইউজ করে আমরা আমাদের পরবর্তী প্রজেক্টে অনেক কাজে লাগাতে পারবো, অথবা যারা এইচআর স্কিমা খুঁজে পান না তাদের জন্য আশা করি এটা কাজে লাগবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সাথে সাথে আমার ভিডিওটা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।